শয়ে শয়ে মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জন্মভূমিতে এসছে একবার শ্রী রামলালার ছোটবেলার রূপটাকে দর্শন করার জন্য। একদিক দিয়ে জমা দেবেন, আরেক দিক দিয়ে কালেক্ট করে নেবেন। আর লাইনটা ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হচ্ছে। আমরা এই শ্রী আদিত্য প্রসাদ কাকুর দোকান থেকে লাড্ডু নিলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিশমিশ বিক্রি হচ্ছে টালকেটাল, কেজি দরে বিক্রি হচ্ছে কিশমিশ। আরও বিভিন্ন সাইজের গদা রয়েছে, ওখানে তলোয়ার রয়েছে। ये कितने का प्राइस है? 21। সুন্দর সুন্দর এই দোকানটা কত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়, দেখুন কত বড় বড়। এই যে দেখতে পাচ্ছেন সেই তানপুরাটা, বিরাট বড় আকৃতির তানপুরা। এই পারেও অনেকে স্নান করছে, তো সামনে থেকে দেখতে পাবো বোটিংটা স্টার্ট হচ্ছে। ঠিক লতা মঙ্গেশকর চকের অপোজিটেই বিরাট বড় আকৃতির বজরংবলীর মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। সত্যি রামলালার আশীর্বাদ আছে। এক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরা তিনজন খিচুড়ি নিলাম, পেট ভরে খিচুড়ি খেলাম। এখনও কিন্তু রাম মন্দিরের গেটের সামনে ঠিক সকালে যেরকম ভিড় ছিল, এখনও ঠিক তেমনই ভিড় রয়েছে। হাই নমস্কার, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। অযোধ্যার এটা আমার দ্বিতীয় পর্ব। দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি আমরা তিনজন। এখন আমাদের প্রথম গন্তব্যস্থল রাম মন্দির। রামলালা দর্শন করতে যাবো এখন আমরা, তারপর সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন স্টেশন রোডটা এই দিক দিয়ে আসছে, স্টেশন রোডটা এই যে গলিটা দেখতে পাচ্ছেন, গলিটা ঢুকে যাচ্ছে। এই যে দেখছেন ডরমিটারিটা, বজরংবলীর ছবি। এই ডরমিটারিটার পাশে যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটা দিয়ে 1 মিনিট হেঁটে গেলেই, মানে এই বাদিক টার্ন নিলে 1 মিনিট হেঁটে গেলেই আমাদের ডরমিটারি রুম বা আমাদের আস্থা হোমস্টে। আচ্ছা, আমাদের একটু খিদে পাচ্ছিল, তাই প্রথমে আমরা একটু আলোচনা করলাম যে ধোসা খাই। কচুরি টচুরি তো খাওয়া হয়, একটু ধোসা খাই। তো এখন প্রথমে একটা ধোসা খেয়ে দেখবো। তমনাসদার আউটলুক, তমনাসদা পাঞ্জাবি পরে সম্পূর্ণভাবে রেডি একদম। হ্যাঁ, রামলালার কাছে এসছে কিন্তু সেজেছে বিয়ে করতে যাওয়ার মতো। না ভালো লাগছে তমনাসদাকে সত্যি। এইখানে সুজয়দা রয়েছে, সুজয়দা ধোসাটা অর্ডার দিয়েছে। সুজয়দা ওখানে দেখছে দাঁড়িয়ে থেকে, পর্যবেক্ষণের সাথে ধোসাটা বানাচ্ছে। এই যে আমাদের ধোসা তৈরি হচ্ছে। এখানে অযোধ্যাতে ভেবেছিলাম বেশ ঠান্ডা অনুভূত হবে, কিন্তু যত বেলা বাড়ছে, যত রোদ বাড়ছে, তত কিন্তু গরম ভালো লাগছে। ঠান্ডার কিন্তু কোনো লেশমাত্র নেই। তাই যারা তোমরা ভেবে আসবে যে শীতের পোশাক নিয়ে আসাটা উচিত, শীতের পোশাক বিশেষভাবে দরকার পড়বে না। আমাদের ধোসা চলে এসছে সম্পূর্ণ রেডি হয়ে, তো খাওয়া শুরু করা যাক। এই যে দেখছেন জয় শ্রীরাম ধোসা সেন্টার, এখান থেকে আমরা ধোসা খেলাম। 50 টাকা করে প্লেট। তমনাসদা খাচ্ছে এখনও, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা সুজয়দার খাওয়া হয়ে গেছে। বেশ ভালো বানিয়েছে, খুবই টেস্ট। এটা ল্যান্ডমার্ক যদি দিয়ে দিই, আপনারা যদি খেতে চান ধোসা এখান থেকে খেতে পারেন। এই যে হিন্দ আই হসপিটাল দেখতে পাচ্ছেন, একদম হিন্দ আই হসপিটালের সামনেই দাদারা বসে, তো এখানে আপনারা এসে ধোসা খেতে পারেন। এত কড়া রোদ পড়েছে যে এই তীব্র দাবদাহে সানগ্লাসটা পরতে বাধ্য হলাম। রাম মন্দির যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এখানে জলের বোতলের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, এখানে জলের বোতলের দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রীরামের নামে লেখা পাঞ্জাবি কুর্তার দোকান রয়েছে। এরকম অনেক দোকান রয়েছে, আপনারা কিনতে পারেন চাইলে। এখানে ফুচকার দোকান রয়েছে, রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে এরকম। আর রাস্তার ভিড়টাও দেখতে পাচ্ছেন, এখন প্রায় 11:35 বাজে। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দিনে 1 ঘন্টা করে রাম মন্দির বন্ধ থাকে। এখানে দেখতে পাচ্ছেন আখের রস বিক্রি হচ্ছে। রাস্তা পারাপার করার জন্য পুলিশ প্রশাসন কতটা তৎপর আপনারা দেখতে পাচ্ছেন। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে, মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দেখভাল করার দায়িত্ব ওনারা রয়েছেন। বাকি আমরা এখন রাস্তা পার হয়ে চলে এসেছি আর রাম মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা যে পার দিয়ে হেঁটে যাচ্ছি সেই পার দিয়েই কিন্তু মানুষ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক অপোজিটের পারটা দিয়ে দেখতে পাচ্ছেন মানুষ ফিরে আসছে। मंदिर
রাম মন্দির যাওয়ার পথেও দেখুন কি সুন্দর বসার জায়গা করা রয়েছে এবং সেটা কত সুন্দর করে সাজানো, তৈরি করা। কতদিনের যে ইচ্ছা আজকে পূরণ হচ্ছে সেটা হয়তো বলে আমি বোঝাতে পারবো না। বহুদিন ধরে আলোচনা করতে করতে আমি কমলদা, সুজয়দা অবশেষে 13ই মার্চ গতকাল বাড়ি থেকে বেরিয়ে আজ 14ই মার্চ আমরা অযোধ্যার এই পবিত্র ভূমিতে এসে পৌঁছাতে পেরেছি এবং ইতিমধ্যে হাঁটতে হাঁটতে মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনাসামনিও চলে এসেছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি, দেখতে থাকো জাস্ট। এই যে রাম মন্দিরের এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে সোজা গিয়ে আবার ঘুরে ওই দিক দিয়ে ঢুকতে হবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই সোজা ঢোকানো হয় এখানে মন্দিরের দিকে, আর এক্সিটটা ঠিক তার পাশেই এক্সিটটা। তাছাড়া আপনারা প্রথম নির্দেশিকা বুঝতে না পারলে এখানে পুলিশ প্রশাসন রয়েছে, আমরাও জিজ্ঞেস করে আসলাম, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যাপ রয়েছে, শয়ে শয়ে মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের জন্মভূমিতে এসছে একবার শ্রী রামলালাকে, রামলালার ছোটোবেলার রূপটাকে দর্শন করার জন্য। এটা আমাদের কাছে বিরাট বড় এক পাওনা, আর কি বলার আছে। তো ভেতরে যাবো, এখন ভেতরে গিয়ে সমস্তটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক মন্দির দর্শনের জন্য এগিয়ে যাচ্ছে। মে আই হেল্প ইউ একটা কেন্দ্র রয়েছে, যেখানে কোনো রকম অসুবিধা হলে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন। পাশেই পুলিশ প্রশাসনের ক্যাম্প রয়েছে, সেখানেও আপনারা সাহায্যের জন্য কথা বলতে পারেন। এখন বাজে বেলা 11:45, আর এখানে শ্রীরামের কত কাট আউট দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। মানে মনের ভিতরে যে অনুভূতিটা এখন আমি অনুভব করতে পারছি, সেটা হয়তো আমি আপনাদেরকে বলে মুখের ভাষায় বোঝাতে পারবো না। রাম মন্দিরের কাছে যত যাচ্ছি তত মন খুশি হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই, শুধু একটাই কথা বলতে ইচ্ছা করছে, জয় শ্রীরাম। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত রয়েছে সবাই, ইউ আর আন্ডার সিসিটিভি ক্যামেরা সার্ভিলিয়েন্স লেখাই রয়েছে। এই সম্পূর্ণ চত্বরটা কিন্তু সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত রয়েছে। এই যে টানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিকলাঙ্গ মানুষ যারা রয়েছেন স্পেশাল তাদের জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন একজন গান হচ্ছে, আর এখানে কিন্তু বলা হয়েছে প্লিজ মেনটেন সাইলেন্স। মন্দির চত্বর কিন্তু দেখতে পাচ্ছেন বিরাট বড় বড় ওয়েটিং রুমের মতো তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন দেয়ালগুলোতে, মন্দিরে যাওয়ার পথে দেয়ালে যে ভাস্কর্যগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ নিঃশুল্ক, মানে ফ্রিতে জলও সেবা দেওয়া হচ্ছে। একটা ওয়াটার এটিএম করা হয়েছে, এখানে আপনারা জলের বোতল ভরে নিতে পারেন বিনা পয়সায়। আচ্ছা, একটা জিনিস বলে দিই, লাগেজ রাখার জন্য কিন্তু আলাদা কাউন্টার, ফোন রাখার জন্য কিন্তু আলাদা কাউন্টার। আপনারা বুঝতে না পারলে এখানে দাদারা রয়েছেন, জিজ্ঞেস করে নেবেন, ওনারা আপনাদেরকে গাইড করে দেবেন। আর লাইনটা ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হচ্ছে। এখানে কিন্তু ফুলে গাছ দিয়ে পুরো সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো, দেখতে পাচ্ছেন ফুলের গাছ দিয়ে পুরো সাজানো রয়েছে। জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমে যে কাউন্টারটা দেখিয়েছিলাম সেটা কিন্তু কোনো রকম জমা দেওয়ার কাউন্টার নয়, সেখানে শুধুমাত্র সিকিউরিটি স্ক্যানের কাউন্টার, সেখানে আপনাদের সিকিউরিটি চেক আপ হবে। এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু জুতো জমা দেওয়ার কাউন্টার। এই সাইড দিয়ে আপনারা জমা দেবেন, ঠিক ওই সাইড দিয়ে আপনারা আপনাদের জুতো কালেক্ট করবেন, মানে ফেরত নেবেন। আর ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে হচ্ছে ফোন রাখার কাউন্টার, ওখানেও সেম প্রসেস, একদিক দিয়ে জমা দেবেন আর একদিক দিয়ে কালেক্ট করে নেবেন। বাকি পুরো চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, জুতো জমা দেওয়ার পরে কিন্তু একটা মানে টোকেন নাম্বার দেবে, সেটা কিন্তু যত্ন করে রেখে দেবে, কারণ সেটা হারিয়ে ফেললে কিন্তু জুতো হারিয়ে গেল। জুতো জমা দেওয়া হয়ে গেছে, চলুন এবার তাহলে ফোনটা জমা দিয়ে দেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফোন জমা দিতে পারেন। একটুখানি গ্যাপে গ্যাপেই একটা করে ওয়েটিং টেন্টের মতো রয়েছে, যেখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে আপনারা বসতে পারেন, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন আমাদের হনুমান মহাশয়, এখানে টেন্টগুলোর পাশেও
আরও অনেক বসার জায়গা করে দেওয়া হয়েছে, যেখানেও আপনারা বসতে পারেন শান্তিতে অনায়াসে। এবং এই চত্বরেও কিন্তু পুলিশ প্রশাসনের হেল্প আপনারা নিতে পারেন যে কোনো দরকারে। দেখিয়ে দিয়েছে মন্দির জানে কা মার্গ, ওয়ে টু দ্য টেম্পল। কত বড় একটা ধূপকাঠি জ্বলছে দেখুন। কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, কাউন্টারগুলোতে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে প্রত্যেকটা কাউন্টারে। তারপর মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার সৌভাগ্য হলো। একটা কথা না বললেই নয়, রামলালার চোখগুলো যেন কি অসামান্য অসাধারণ। দেখলে যেন মনে হবে সত্যিকারের শ্রীরাম আমাদের দিকে তাকিয়ে আছে। আর মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের কাজ দেখলে মনে হবে যেন এক টুকরো রামায়ণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সে কি অসাধারণ কারুকার্য। মন্দির থেকে দর্শন করে ফেরার পথে প্রসাদ দিয়েছে রাম মন্দির থেকে। আর মন্দির চত্বরে দেখতে পাচ্ছেন ভেতরে কত বড় একটা ওয়েটিং লাউঞ্জ করেছে, যেখানে একসাথে হয়তো শয়ে শয়ে মানুষ নিঃসন্দেহে নির্দ্বিধায় বসে বিশ্রাম নিতে পারবে। এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে টয়লেটসের ব্যবস্থা করা হয়েছে, বিরাট বড় বড় জেন্টস আর লেডিস টয়লেটস, সুতরাং কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন ওয়েটিং হল, ওয়াশরুম, পানীয় জলের ব্যবস্থা, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারেন। প্রসাদে রয়েছে নকুলদানা, যেটা আমার ছোটবেলা থেকেই খুবই পছন্দের। এই দেখুন বানর মহাশয়কে দেখুন কি করছে। আর ওয়েটিং লাউঞ্জের ভেতরে কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে, তাই আপনারা শান্তিতে হাওয়া খেতে খেতে বসে বিশ্রাম নিতে পারেন। এই যে জুতো আমরা জমা দিয়েছিলাম ওই দিক দিয়ে, আর কালেক্ট করতে হবে ঠিক তার অপোজিট সাইড দিয়ে। আচ্ছা, এখন প্রায় 1:40 বেজে গেছে। আমরা রাম মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। রাস্তার উপর এরকম মন্দিরের সামনে অনেকেই শ্রী রামলালার ছবি বিক্রি করছে। তো আমরাও কয়েকটা শ্রী রামলালার ছবি নিলাম বন্ধুরা 3 জন মিলে। ফুটপাথের ওপর এরকম অনেক দোকান পাবেন আপনারা, যেখান থেকে আপনারা রামলালার ছবি আরও সামগ্রী কিনতে পারবেন অনায়াসে। রাম মন্দির দর্শন করে শ্রী রামলালার ছোট ছোট কিছু ছবি আমরা 3 বন্ধুরা কিনলাম বাড়ির জন্য। এখন আমরা এসেছি হনুমান গাড়িতে। তো চলো হনুমান গাড়ির ভেতরে যাওয়া যাক। আমরা এখন একদম হনুমান গাড়ির সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আমরা এই শ্রী আদিত্য প্রসাদ কাকুর দোকান থেকে লাড্ডু নিলাম, এখান থেকে লাড্ডু নিলাম আমরা। এবার আমরা মন্দিরে যাব পুজো দিতে। 200 টাকা। আমরা ত্রিপদ প্রসাদম এই দোকানটা হনুমানগড়ির পাশে, এই দোকানটা থেকে আমরা লস্যি কিনলাম, এক একটা গ্লাস 50 টাকা করে। এই যে রঘুনাথদা সুজয়দা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন খেতে? আচ্ছা, এখন বাজে 3:10। আমাদের 3টের মধ্যে মোটামুটি হনুমান গাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। হনুমান গাড়িতে পুজো আমরা দিয়েছি, তোমাদের দেখালাম।
আমরা 150 টাকার শুধুমাত্র লাড্ডু কিনেছিলাম আর একটা মালা কিনেছিলাম পরে। তাছাড়া তোমরা কিন্তু আলাদা করে স্পেসিফিক্যালি ডালা কিনতে পারো 51 টাকার, 101 টাকা, 200 টাকার, আরও বেশি দামে হয়তো ডালা আছে, সেইভাবেও তোমরা কিনতে পারো। আমরা কাস্টমাইজ করে কিনেছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো লাগলো। পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি সরজু নদীর ঘাটে, তারপর সেখান থেকে যাবো লতা মঙ্গেশকর চক। রাতে ফেরার আগে দেখতে আসবো রাম কি প্যারির লাইটিং শোটা। তো সব কিছু দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের দারুণ ইন্টারেস্টিং, দারুণ ইনফরমেটিভ আর দারুণ লাগবে দেখতে। হনুমানগাড়ি থেকে লতা মঙ্গেশকর চক যাওয়ার যে রাস্তাটা, সোজা রাস্তাটা, এখান থেকে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনেও যাওয়া যায়। সোজা রাস্তায় যে ল্যান্ডমার্ক দেখিয়ে দিয়েছে, এখানে কিন্তু দুধারে প্রচুর এই প্যারার দোকান রয়েছে, তোমরা এখান থেকে কিনতে পারো। তাছাড়া শ্রীরাম লেখা এই পাঞ্জাবির দোকান রয়েছে, তোমরা এখান থেকে কিনতে পারো বাচ্চাদের জন্য। তাছাড়া শ্রীরামের ছবির দোকান রয়েছে, তোমরা এখান থেকে কিনতে পারো। প্রচুর দোকান রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। কিশমিশ বিক্রি হচ্ছে, টালকে টাল কেজি দরে বিক্রি হচ্ছে কিশমিশ। তো সব মিলিয়ে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। হনুমানগাড়ির থেকে একদম সোজা লতা মঙ্গেশকর চক পর্যন্ত জায়গাটা পুরো জমজমাট। দুপুরবেলা এত জমজমাট, বিকেলবেলা লাইট জ্বলার পরে কতটা জমজমাট হতে পারে তা তো তোমরা বুঝতেই পারছো। এখান থেকে তোমরা বজরংবলী জয় শ্রীরাম লেখা পতাকা কিনতে পারো বাড়ির জন্য, গেঞ্জি কিনতে পারো বজরংবলীর ছবি আঁকা। মাথার ওপর পুরো সূর্য, এখন বাজে 3:15। মানে চরম দাবদাহে গরমটা যাতে একটু কম লাগে সেই জন্য তখন আসলে আমাদের কিছুক্ষণ আগে বেশ সুস্বাদু এক রকমের লাস্সি খাওয়ালো। তো সেটা খেয়ে একটু পরম তৃপ্তি হয়ে এবার আস্তে আস্তে লতা মঙ্গেশকর চকের দিকে আর সরজু নদীর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তবে সত্যি গরমটা আছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব ভেবেছিলাম অনুভূত হবো, কিন্তু গরম আছে, ভালো গরম আছে। तुम्हारा नाम क्या है? सनी। तुम्हारा दुकान कहाँ पे है? सामने दुकान है, नया घाट के सामने। नया घाट के सामने है, कोतवाली के बगल में। कोतवाली के बगल में तुम्हारा दुकान है। तुम यहाँ पे भी बैठते हो। और सनी দোকান থেকে আমি একটা ছোট্ট রামলালার মূর্তি নিলাম। এখানে রামলালার চরণ রয়েছে, রামলালার ছবি রয়েছে আর ছাতার মতো রয়েছে, খুব সুন্দর। আমার জিনিসটা পছন্দ হয়েছে। তো সানি দামাদামি করে জিনিসটা ঠিকমতো আমাকে ঠিকঠাক দামে দিয়েছে, ভালো লাগলো। কেউ যদি আমার ব্লগ দেখে আসেন, সানিকে দেখেন, সানির দোকানে অবশ্যই আসবেন, ওর ব্যবহার আচার খুব ভালো, ওর দোকান দিয়ে কিনতে পারেন। তো সানি ঠিক আছে, চলতা হো। তো আমরা একটা রাবড়ি নিলাম এই ভাইয়ের দোকান থেকে। এই দোকানটা দেখতে পাচ্ছেন কত বড় গদা। এখানে আরো বিভিন্ন সাইজের গদা রয়েছে, ওখানে তলোয়ার রয়েছে, বোতল রয়েছে। सामने नहीं आना जरा, सामने नहीं। ये देखिए, ये रंग बदलता है। ये देखिए रंग बदलता रहेगा। कितने का प्राइस है? कितना? ये 600 रुपये का। 600। अगर कोई कस्टमर आए बार्गेनिंग होगा? कर देंगे आपको, जब आप राम के भक्त कर देंगे। हमारा यूट्यूब का एक चैनल है, हमारा चैनल से अगर आएगा तो डिस्काउंट देना पड़ेगा। हमारा दोस्त को तो नहीं दिया, कस्टमर को देना पड़ेगा। अंकल आपका दुकान का नाम क्या है? सुमित गायना किराना। कहाँ पे है आपका दुकान? আচ্ছা আচ্ছা। তো আঙ্কেলের দোকান থেকে সুজয়দা দুটো রামলালার মূর্তি কিনলো। রামলালার মূর্তিগুলো ঠিক এইরকম। তো যারা এখানে আসবে আঙ্কেলের দোকান থেকে কিনতে পারো, আন্টিও আছে, দেখলে চিনতে পারবে, এখান থেকে কিনতে পারো। দাম कितना है? इसका दाम 1100 रुपये। 1100। ये कौन से मटेरियल में बना है? कौन सी मटेरियल? मार्बल, अष्टधातु का। ये कितने का प्राइस है? 2100। ये भी मार्बल का है। अगर कोई लेने आया तो बार्गेन करना पड़ेगा। দোকানটা কত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়, দেখুন কত বড় বড় মূর্তি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি লতা মঙ্গেশকর চকের দিকে।
তো চলো লতা মঙ্গেশকর চকের সামনে কিছু ছবি তুলবো, তাছাড়া তোমাদেরকে আবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই যে দেখতে পাচ্ছেন সেই তানপুরাটা, বিরাট বড় আকৃতির তানপুরা। এখানে প্রচুর মানুষ ছবি তোলে, দারুণ জায়গাটা দেখার মতো। আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর। আমরা লতা মঙ্গেশকর চকে এসে ছবি তুলছি। তপনাসদা এখন দাঁড়িয়ে ছবি তুলছে, আমার বেশ কিছু ছবি তোলা হয়ে গেছে। লতা মঙ্গেশকর চক অতিক্রম করে এখন আমরা এসেছি সরজু নদীর ঘাটে। এই নদীর ঘাটে ঠান্ডা হাওয়া আর এখানকার মনোরম দৃশ্য, মানুষের কোলাহল, প্রত্যেকটাই মন ছুঁয়ে যাবার মতো। তবে এই জলের কিন্তু প্রচুর স্রোত রয়েছে, তাই স্নান করলে অত্যন্ত সাবধানের সাথে স্নান করা উচিত। আর তবে চলুন ঘাটের সামনে যাওয়া যাক, একদম সেখানকার দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা রয়েছি সরজু নদীর ঘাটে। তবে আজকে অনেকটা স্থির ধীর মনে হচ্ছে নদীর জলের ধারা। তপনাসদার সুজয়দা মাথায় একটু জল ছিটিয়ে নিলে, এবার আমি একটু মাথায় জল ছেটাবো। দেখতে পাচ্ছেন সরজু নদীর ওই পারের ঘাটে অনেকে বসে রয়েছে, অনেকে স্নান করছে, এই পারেও অনেকে স্নান করছে। যেহেতু আমরা এবার থাকবো না, নাইট স্টে করবো না, তাই সেভাবে স্নান করার আমাদের প্ল্যান ছিল না সরজু নদীতে। পরবর্তীকালে যখন আসবো অবশ্যই চেষ্টা করবো একবার স্নান করার সরজু নদীতে, কি তাই তো? একদম, হ্যাঁ এবার হলো না। তবে এই টলটলে জল দেখে সত্যি খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কড়া রোদ রয়েছে পরন্ত বিকেলে, এখন বাজে প্রায় 4:30। এই চত্বরেই থাকবো, লতা মঙ্গেশকর চকের কাছাকাছি থাকবো। তো কেমন লাগলো আজকে সারাদিন ঘুরে, অযোধ্যা ঘুরে, রামলালার দর্শন করে কেমন লাগলো? সুন্দর। মানে এসে কি খুব ভালো লাগছে? যাওয়ার সময় কি একটু মন খারাপ হচ্ছে মনে হচ্ছে? অবশ্যই মন খারাপ তো হবে। সকাল থেকে যে আমি যাত্রাটা শুরু করেছিলাম, দিনের শেষে এখন অনেকটাই ক্লান্ত বলবো না, মানে ঘুরে ঘুরে যেহেতু একটা দিনের আমরা এসেছি এবং একটা দিনেরই প্ল্যান করেছি, সেটা একটু হবে, কিন্তু তবুও মোটামুটি খুব ভালো লাগে। সময় নিয়ে মোটামুটি করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমরা একদিনেই প্ল্যান করেছি, আপনারা অনেকেই কমেন্টে হয়তো বলতে পারেন যে এভাবে হেক্টিক প্ল্যান করার কি দরকার, 2 দিন 3 দিন হাতে সময় নিয়ে আসা যেত। হ্যাঁ সত্যিই হয়তো আসা যেত, আমরাই হয়তো ভুল, আপনারাই হয়তো ঠিক, কিন্তু মানে কাজে কর্মে সবার সময় হয় না। তপনাসদাও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, সুজয়দাও তাই, তো সবার সময় সবসময় হয় না। তো যাই হোক, অনেক দিন আলোচনা করে আজকে সময় বের করে আমরা আসতে পেরেছি। পরবর্তীকালে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবারও আসার এবং সময় নিয়ে আসার। তবে আজকে একটা দিনের মধ্যেই যতটুকু আনন্দ করতে পেরেছি, রামলালার দর্শন করে যতটুকু শান্তি পেয়েছি, এটা মানে সেই অনুভূতিটা হয়তো বলে বোঝানোর মতো। সরজু নদীতে স্নান করাটা বাকি রয়ে গেল, সেটা আক্ষেপটা হয়তো পূরণ হলো না, এবার পরবর্তীকালে সেই আক্ষেপটা পূরণ করে নেব। আর আপাতত এই চত্বরে ঘোরাঘুরি করি। আর মন খারাপের কথা যেটা বলছিলাম, যতই মুখে বলি না কেন, মন তো একটু খারাপ লাগবে, তাও কিছু করার নেই, আমাদের বাড়ি তো ফিরতেই হবে, কারণ এবার না গেলে পরের বার আবার আসবো করে, তাই তো? ভালো থাকুন। ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান, আর দেখতে থাকুন ব্লগটা, এখনো কিন্তু শেষ হয়নি, আরও ভালো ভালো পার্ট আসতে চলেছে এই ভিডিওটা, দেখতে থাকুন। সরজু নদীর ঘাট থেকে আমরা এখন এসেছি নয়াঘাটের কাছাকাছি। নয়াঘাটে প্রত্যেকদিন বিকেলবেলা আরতি হয়, গঙ্গা আরতি হয়, তো সেটার প্রস্তুতি চলছে। অযোধ্যার এই নয়াঘাটেও কিন্তু প্রত্যেকদিন বিকেলবেলা গঙ্গা আরতি হয়, সেটাও কিন্তু দেখার মতো হয়। তো আজকে আমরা এখনও রয়েছি, তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো, তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন নয়াঘাট, আর ওই যে দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে, এখানে অনেক বোটিং শুরু হবে এখন, অনেকে ইতিমধ্যে উঠে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো বোটিং হচ্ছে একসাথে, পাশাপাশি ক্রস করছে, একটা ওদিকে যাচ্ছে, একটা এদিকে আসছে। সরজু নদীর ঘাট থেকে কিন্তু নয়াঘাটের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, সোজা হেঁটে আসলে 2 থেকে 3 মিনিট সময় লাগে। লতা মঙ্গেশকর চকের সামনে একটা ঘোড়ার গাড়ি চোখে পড়লো। এদিকে আস্তে আস্তে অযোধ্যার এই পুণ্যভূমিতে আলো জ্বলে উঠছে, আলো জ্বলার পরে অসাধারণ লাগছে আরো দেখতে। ঠিক লতা মঙ্গেশকর চকের অপোজিটেই বিরাট বড় আকৃতির বজরংবলীর মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। জয় বজরংবলী। আচ্ছা এখন প্রায় 6:12 বাজে, সন্ধ্যে 6:12। বিকেলবেলা একটু গরম গরম চা খেলাম, একটু সিঙ্গাড়া খেলাম, কারণ চা খাওয়ার ক্রেভিংস বিকেলবেলা প্রত্যেকেরই ওঠে, আমাদেরও ওঠে।
চা খেলাম, চাটা খেয়ে বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে, আর গরম গরম সিঙ্গাড়া বেশ ভালো ছিল। তো এখন চা খেয়ে একটু এগোচ্ছি রাম কি প্যারি লাইটিং শোটা দেখার জন্য। সরজু নদীর পাড়ে দেখতে পাচ্ছেন কত পতাকা বিক্রি হচ্ছে, শ্রীরামের ছবি দেওয়া, বজরংবলী ছবি দেওয়া। মানে পরপর এরকম প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। রাম কি প্যারি লাইটিং শো দেখার জন্য আপাতত আমরা সরজু নদীর ঘাটে চলে এসেছি। এখনো পর্যন্ত লাইটিং শুরু হয়নি, লাইটিংটা শুরু হোক তোমাদেরকে দেখাবো। তবে রাম কি প্যারি লাইটিং শোতে প্রধানত সম্পূর্ণ রামায়ণের কাহিনীটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। রাম কি প্যারি লাইটিং শো দেখা হয়ে গেল। সরজু নদীর ঘাট পেরিয়ে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাকি কথা হোটেলে গিয়ে আবার হচ্ছে। আচ্ছা, যেহেতু অযোধ্যাতে আমরা 3 বন্ধু এবার প্ল্যান করে এসেছিলাম একদিনের জন্য, মানে এক রাতও স্টে করবো না, তাই সময়ের অভাবে এতগুলো ভিডিও একসাথে করে ওঠাটা ঠিকমতো হয়তো সম্ভব হয়নি। তাও প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, কতটা ভালো করে দেখাতে পেরেছি আমাদের রাম মন্দির, আমাদের রামলালার দর্শন কতটা তোমাদের ভালো করে করাতে পেরেছি, অযোধ্যার সাইট সিন তোমাদেরকে কেমনভাবে করাতে পেরেছি, বাকি সমস্ত ডিটেলস কেমন লাগলো ভিডিওতে প্লিজ কমেন্ট করে জানিও। লতা মঙ্গেশকর চকের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, দুপুরবেলা যা দেখিয়েছি তার থেকেও দ্বিগুণ বেড়ে গেছে। লোকজনের ভিড় সবসময় লেগে থাকে এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। দারুণ জায়গা। এখানে খাবারের দোকান প্রচুর রয়েছে লতা মঙ্গেশকর চকে, আইসক্রিম থেকে প্যাটিস আরও সমস্ত কিছুর দোকান রয়েছে এখানে। এখানে আখের রসের দোকান রয়েছে, কোনো প্রবলেম হবে না। চা বিস্কিটের দোকান রয়েছে। তো অসাধারণ এই লোকেশনটা, প্রাইম লোকেশন। আচ্ছা, যেহেতু এখন অযোধ্যা এয়ারপোর্ট হয়ে গেছে, তাই এয়ারপোর্টে কী করে সহজভাবে যেতে পারবেন সেটা একটু বলে দিই। লতা মঙ্গেশকর চক থেকে যদি যেতে চান, যেহেতু লতা মঙ্গেশকর চকের ওই জায়গাটা প্রাইম লোকেশন, ওখান থেকে যদি যেতে চান তাহলে ওখান থেকে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার ডিস্টেন্স। তবে বিকেলের অযোধ্যার কিন্তু সৌন্দর্য আলাদা। আমরা সকালবেলা এসেছি, দুপুরবেলা থেকেছি, যেমন সৌন্দর্য দেখেছি, বিকেলবেলা লাইট জ্বলার পরে এই সৌন্দর্য কিন্তু দ্বিগুণ 3 গুণ বেড়ে গেছে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো প্রসাদ নিলাম আমরা একটু। একটা জিনিস দেখুন, আমরা রাস্তাটি যাওয়ার সময় দেখলাম যে গাছের মধ্যে লাইটিংগুলো দেখুন কি সুন্দর ঝুড়ি দিয়ে লাইটিং করা হয়েছে। এগুলো সত্যি অসাধারণ, দেখার মতো। আমরা হোটেলে ফিরছিলাম, খিদেও পেয়েছিল। ভাগ্যক্রমে সত্যি রামলালার আশীর্বাদ আছে, এক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা 3 জন খিচুড়ি নিলাম, পেট ভরে খিচুড়ি খেলাম, আর সত্যি খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল। কী বলো? তো এখন খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এখন জল খেয়ে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আবার। চলো, এখন আমরা রাম মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় 8:20, সন্ধ্যে 8:20। এখনও কিন্তু রাম মন্দিরের গেটের সামনে ঠিক সকালে যেরকম ভিড় ছিল এখনও ঠিক তেমনই ভিড় রয়েছে। আর সন্ধ্যেবেলাও কিন্তু রাম মন্দির খোলা থাকে, তাই রাত 10টা পর্যন্ত আপনারা রামলালাকে দর্শন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাসপাতাল রয়েছে,
রাম মন্দিরের থেকে এগিয়ে এসে একটুখানি পাশেই। অলরাইট, অযোধ্যায় আজকে সকালবেলা আসলাম, আবার আজকে রাতেরবেলা ট্রেন ধরে ফিরে যাচ্ছি। মানে হিসেব মতো ব্যাপারটা হচ্ছে যে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। অযোধ্যায় আসবো, রামলালার মন্দির দর্শন করব, রামলালার মূর্তি দর্শন করব, সব কিছু মিলিয়ে মিশিয়ে গল্প শুরু হতে না হতেই গল্প শেষ। সকালবেলা আসলাম, এসে পৌঁছালাম, কালকে ট্রেন ধরে সকালবেলা এসে পৌঁছালাম। আজকে সারাটা দিন থাকলাম, ঘুরলাম ফিরলাম, রামলালার মন্দির দর্শন করলাম, কিন্তু রাতের বেলায় আবার ট্রেন ধরে ফিরে যেতে হবে। মনটা যে কতটা খারাপ সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু ফিরতে তো হবে এই বাড়িতে। তো যাই হোক, অভিজ্ঞতা খুবই ভালো। আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আসুন, রামলালার মন্দির দর্শন করে যান, রামলালার মূর্তি দর্শন করে যান, যারা এখনও পর্যন্ত অযোধ্যা আসেননি। আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস ইতিমধ্যেই কলকাতা স্টেশনের A1 প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি, 10টা 1-এ দিয়েছে, এখন প্রায় 9টা 35 বাজে। আধ ঘন্টা সময় রয়েছে, মোটামুটি 25 মিনিট মতো। তো প্ল্যাটফর্মে ঢুকবো, একটু ওয়েট করবো। অলরাইট, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। অযোধ্যা ধামের এই সিরিজটা শেষ হয়ে গেল। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ভিডিওতে কমেন্ট দেখেই আমি আরও অনেক বেশি উৎসাহিত হই নতুন ভালো ভিডিও বানানোর জন্য। তোমরা কমেন্ট না করলে ভিডিও বানানোর উৎসাহটাই চলে যায়, বুঝতেই পারি না ভালো ভুল করছি না ঠিক করছি। তোমরা কমেন্ট করলেই তো ভুলটা শুধরানোর চেষ্টা করলে ভুলটা শুধরাতে পারবো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। অযোধ্যার ভিডিওগুলো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকে আমরা টাটা, বাই।